গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সানডে। আজ রবিবার, তাও আবার সকাল 4টায় ঘুম ভেঙে গেল। ভাবা যায় উইকেন্ডে এত সকাল সকাল ঘুম থেকে ওঠার ফিলিংটাই আলাদা, তাই না? তো জেগেই প্রথম কাজ হলো বিছানাটা একদম টান টান করে গুছিয়ে ফেলা, কারণ ঘর গোছানো থাকলে মনটাও খোলতাই থাকে। তারপর জানলাগুলো খুললাম, এরপর ছটপট সকালের ওষুধটা খেয়ে নিয়ে সোজা চললাম ব্রাশ করতে। আর আমার তো আবার ব্রাশ করতে করতে সারা বাড়ি টোটো করার স্বভাব। ব্রাশটা মুখে দিয়েই সোজা গিয়ে জানলাটা খুলে দিলাম। সকাল সকাল জানলা খোলা আমার চিরকালের অভ্যেস, আর এটা না করলেই আমাদের শ্বশুর মায়ের ফ্রি লেকচার শুরু হয়ে যায়। জানলাগুলো খোলো বৌমা, একটু হাওয়া বাতাস আসুক, রোগ বালাই দূরে যাক, সবাই সুস্থ থাকবে। আমিও মনে মনে বলি, হ্যাঁ মা, তোমার ওই অক্সিজেনের লেকচার শোনার ভয়ে তো আমি রোজ আগেভাবে জানলা খুলি। আর ওইদিকে আমার দেখছি ছোট্ট নবাব রেডি। গুড মর্নিং বললাম, গুড মর্নিং বলার পরেই দেখছি আমাকে তো স্কিন কেয়ারটা করতে হবে, কারণ ওইটা তো মিস করা যাবে না। তাই ফাটাফাট গিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। আর ঠোঁটের জন্য তো আমাদের চিরকালের ভরসা একটুখানি বদলে। ব্যাস, ছোটো হ্যাপি, আমিও হ্যাপি। এইসব আমার যত যত্ন স্কিন কেয়ার করার পর এবার শুরু হবে ব্রডির ব্রেকফাস্টের মহোৎসব। আর আমাদের ব্রডি কিন্তু দারুণ লক্ষ্মী ছেলে, আমার সব কথা অক্ষরে অক্ষরে শোনে। তারপরে চলো তাহলে দেখিয়েই দিই আমাদের ব্রডি কতটাই লক্ষ্মী ছেলে। তারপরে এই যে দেখছেন ও কেমন শান্ত হয়ে বসে আছে। আসলে ওর খাবারের বাটি সামনে রাখলেই 1 থেকে 10 পর্যন্ত কাউন্টিং করি, আর ও একদম বাধ্য ছেলের মতন ওয়েট করে। ও জানে নড়াচড়া করলেই খাবার লেট। ব্রডিকে খাইয়ে আমিও বসে গেলাম আমার ব্রেকফাস্ট নিয়ে, ডিম পাউরুটি আর 1 গ্লাস গরম দুধ। আজ রবিবার হলেও কিন্তু আমার অফিস থেকে ছুটি নেই, কারণ আমার চলছে ওয়ার্ক ফ্রম হোম। ব্রেকফাস্টটা সেরেই আমি গেলাম চান করতে। চান করার পর খেতে বসলাম। খেতে খেতেই দেখছি হঠাৎ বাইরের দিকে নজর গেল। বাপরে বাপ, বাইরে যা রোদ আর যা গরম, মনে হচ্ছে যেন সূর্যদেব আজ আমাদের ওপরেই রেগে আছেন। রোদ দেখেই মনে হলো আমার উঠোনের গাছগুলোর তো তৃষ্ণায় ছটি পেটে যাচ্ছে। তাই আর দেরি না করে বোতল ভরে জল নিয়ে গিয়ে গাছগুলোকে একটু জ্যান্ত করে দিয়ে এলাম। গাছপালার যত্ন নেওয়ার পর বডির সাথে একটু খানিক ওই হুটোপটি চললো। আর ওর সাথে খেললেই কিন্তু সব ক্লান্তি দূর হয়ে যায়। তারপর ওই গাছ দেখতেই পাচ্ছেন আমি কত মন দিয়ে গাছগুলো করছি না। দাঁড়াও দেখিয়ে দিই। এই যে আমাদের বডি সোনা, ওর সাথে খেললাম। তারপরে কাজ ফাজ হয়ে যাওয়ার পর আমি মাকে বললাম সন্ধ্যের দিকে চলো একটু হেঁটে আসি কাছাকাছি। মা তো এক পায়ে খাড়া, বললেন চল চল। ঘরে বসে পিঠ ব্যথা হয়ে গেল, একটু হাওয়া খেয়ে আসি। ব্যাস, দুজন মিলে বেরিয়ে পড়লাম সন্ধ্যেকালীন ভ্রমণে। কিন্তু মাত্র কয়েক মিনিট হাঁটার পরেই চোখ গেল রাস্তার ধারের একটা বাড়ির বারান্দায়। ওমা, সেখানে একটা সুন্দর নতুন ক্যাফে খুলেছে। দেখতে এত চমৎকার লাগছিল যে আমি লোভ সামলাতে পারলাম না। মাকে বললাম চলো না ওইখান থেকে একটা কাপ চা খেয়ে আসি। মা হেসে বললেন, হাঁটতে এসছি না গিলতে এসছি? কিন্তু ক্যাফেটা ঢোকার পর চায়ের বদলে আমি সোজা ডিনারটাই করে ফেললাম। ভাবুন, একবার গেলাম ওয়েট লস করতে আর করে এলাম জমিয়ে পেট পূজা। একেই বলে খাঁটি বাঙালির অলস রবিবারের সুন্দর সম্পত্তি। কেমন লাগলো জানাবেন কিন্তু। টাটা।